আসসালামু আলাইকুম বন্ধুরা। ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটি রয়েছে, এই স্মার্ট কার্ডটি আমরা জানি যে বর্তমানে কিন্তু প্রিন্ট করা বন্ধ আছে। সো এই যে প্রিন্ট করা বন্ধ রয়েছে এর জন্য কিন্তু আমরা যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি বা স্মার্ট কার্ড পাবো তারা কিন্তু ভোগান্তিতে আছি। সো এই যে আমাদের স্মার্ট কার্ডটি রয়েছে এটা প্রিন্ট করা যে বন্ধ রয়েছে এটা কবে থেকে প্রিন্ট করা শুরু হবে, কোন কোম্পানি প্রিন্ট করবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই কনফিউজ আছি। সো এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব যে বিআরটি পক্ষ থেকে যে স্মার্ট কার্ডটা রয়েছে এটা কবে থেকে প্রিন্ট করা শুরু হবে, কোন কোম্পানি করবে, এটা কবে নাগাদ চালু হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা প্রথমেই বলি আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা রয়েছে এটার প্রধান সমস্যা এবং বর্তমান অবস্থাটা কি সেটা আমি আপনাদের মাঝে একবারে ক্লিয়ার করে দিচ্ছি। সো আমরা সকলেই জানি গত কয়েক মাস ধরে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা রয়েছে স্মার্ট কার্ড কিন্তু প্রিন্টিং বন্ধ আছে। এটা বন্ধ থাকার কারণ হচ্ছে যে যারা পূর্বের ঠিকাদার ছিল তাদের সাথে যে চুক্তি হয়েছিল ৫ বছরের, এই চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রিন্টিংটা বন্ধ রয়েছে। আর এই প্রিন্টিং বন্ধ থাকার কারণে কিন্তু লক্ষ, লক্ষ আবেদনকারী তাদের স্মার্ট কার্ডটি এখনো পায়নি। এবং এই পরিস্থিতি বিআরটির জন্য কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি করেছে। বর্তমানে কিন্তু স্মার্ট কার্ডের প্রিন্টিং এখনো শুরু হয়নি এবং কোন কোম্পানি এই কাজটি করবে বা কবে নাগাদ এই কাজটি প্রিন্টিং শুরু হবে এই বিষয়টা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বিআরটি বলেনি। তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে যেহেতু প্রিন্টিং এর কার্যক্রমটি বন্ধ আছে, সো যখন প্রিন্টিং এর কার্যক্রমটি শুরু হবে সেটা কবে থেকে শুরু হবে প্রিন্ট এবং কোন কোম্পানি এই কার্যক্রমটি করবে, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে। সো এই বিষয়টা আমি আপনাদেরকে বলি। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি প্রিন্টিং করতো পূর্বের একটা কোম্পানি যেটা হচ্ছে ভারত ভিত্তিক একটি কোম্পানি এমএসপি, মাদ্রাজ সিকিউরিটি প্রাইভেট পিভিটি লিমিটেড কোম্পানি করত। তাদের সাথে ২০২০ সালে ৫ বছরের চুক্তিপত্র হয় এবং সেই চুক্তি অনুযায়ী আপনার গত বছরের শেষের দিকে কিন্তু তাদের মেয়াদ শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার কারণে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি প্রিন্টিং বন্ধ আছে। তবে এখানে গুরুত্বপূর্ণ এবং একটা সুখবরের একটা কথা রয়েছে সেটা হচ্ছে বিআরটিএ বর্তমানে কিন্তু এমএসপি অর্থাৎ মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স পিভিটি লিমিটেড যে ইন্ডিয়ান প্রতিষ্ঠানটি ছিল যেটা আমাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট করতো তাদের সাথে পুনরায় কিন্তু আর চুক্তিপত্র করবে না। এমনটাই শোনা যায় যে বিআরটি বর্তমানে এটা আমাদের দেশের কোনো কোম্পানি দ্বারাই কিন্তু এই কাজটি করাবে। তবে প্রিন্টিং এর কার্যক্রমটি আমাদের দেশের কোন কোম্পানি দিয়ে করাবে বা কাদেরকে দিবে সেটা এখনো সুনির্দিষ্ট বলা যায়নি। তবে বিআরটি খুব দ্রুতই কিন্তু একটি উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে টেন্ডারের সিস্টেম চালু করেছে। এই টেন্ডারের মাধ্যমে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা স্মার্ট কার্ড এই প্রিন্টিং কার্যক্রমটি করতে পারবে তারা এখানে কিন্তু টেন্ডার ড্রপ করবে এবং টেন্ডার ড্রপ করার পরে যারা উপযুক্ত হিসাবে নির্বাচিত হবে তারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবে। তবে এই কাজটি কবে থেকে শুরু হবে, মানে স্মার্ট কার্ডটি রয়েছে যেটা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি সেটা কবে থেকে প্রিন্ট শুরু হবে বা কবে থেকে কার্যক্রমটি চালু হবে এটা কিন্তু সুনির্দিষ্ট এখনো বলা হয়নি। তবে বিআরটি কর্তৃপক্ষ কি জানিয়েছে এখানে খুব শীঘ্রই তারা এই কার্যক্রমটি চালু করবে এবং খুব শীঘ্রই এই স্মার্ট কার্ডের প্রিন্টিংটি কিন্তু চালু করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল এই ৩ মাসের ভিতরেই যেকোনো একটা সময় আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি রয়েছে সেটা প্রিন্টিং কার্যক্রম কিন্তু শুরু হবে। তো বন্ধুরা আসলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।